হ্যালো স্টুডেন্ট, ওয়ান শট উইথ বারবি ব্রাদার্স চ্যানেলে স্বাগত জানাই 2025-26 শিক্ষাবর্ষের মাধ্যমিক ছাত্রছাত্রীদের। আজ কিন্তু আমি তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে আসলাম। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশনমূলক ভিডিও নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। আজ আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের কি প্রশ্ন মাধ্যমিকে দিতে পারে, কোন জায়গার থেকে কিন্তু প্রশ্ন তুলবেই, সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। এইগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে গেলেই 100% কিন্তু কমন পেতে চলেছো মাধ্যমিকে। যারা মনে করছো এখনও তোমাদের পড়া হয়নি, তারা এই সাজেশনগুলোই কিন্তু পড়ে যাও, তোমরা কিন্তু আশা করি ভালো ফলাফল করতে পারবে। এবং যাদের মোটামুটি পড়া হয়েছে তারা কিন্তু আরও ভালো করে এই সাজেশনগুলো দেখে যাও, তারা কিন্তু অতি ভালো ফলাফল করতে পারবে। এবং আমাদের এই চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারই লাস্ট মিনিট সাজেশনমূলক ভিডিও দেওয়া হবে। প্রত্যেকটা অধ্যায়েরই তুমি এই ভিডিওগুলো দেখে যাও এবং এই ভিডিও অনুসারেই পড়ে যাও, তোমরা কিন্তু মাধ্যমিকে ভালো ফলাফল করতে পারবে। চলো, আমি কিন্তু আজ তোমাদের জিওগ্রাফির লাস্ট মিনিট সাজেশন নিয়ে চলে আসলাম। চলো দেখা যাক কি প্রশ্ন আমরা চ্যাপ্টার ওয়াইজ দিয়েছি তোমাদের। প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও গঠিত ভূমিরূপ থেকে আমরা মান 3-এর জন্য আছে নদী, বায়ু, হিমবাহ বহন বা ক্ষয় কার্যের প্রক্রিয়া। এইখান থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন আসতে পারে। 2 নম্বরে আছে পার্থক্য গিরিখাত ও ক্যানিয়ন বা প্রপাতকূপ ও মন্তকূপ, ইয়াংদাং ও জিউগ্যান। এর ভেতর থেকে কিন্তু তোমাদের যে কোনো একটা পার্থক্য আসতে পারে। 3 নম্বরে আছে মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্যের কারণ বা মরু সম্প্রসারণের প্রতিরোধের উপায়। এই দুটো কোশ্চেনের মধ্যে থেকে কিন্তু তোমাদের একটা আসতে পারে। মান 3-এর তোমাদের কিন্তু এই কটা পড়ে গেলেই তোমরা কিন্তু প্রথম অধ্যায় থেকে যে কোনো একটা কমন পেয়ে যাবে। মান 5-এর কোশ্চেনে আছে নদী, বায়ু, হিমবাহ ইত্যাদির ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এই ভেতর থেকে কিন্তু তোমাদের একটা আসতে পারে। 2 নম্বরে আছে নদীর মধ্যগতিতে গঠিত ভূমিরূপ বা হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ। 2 নম্বর চ্যাপ্টারে আছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে মান 3-এর পার্থক্যের মধ্যে আসতে পারে, মান 3-এ পার্থক্যের মধ্যে আসতে পারে সমুদ্র বায়ু ও স্থলবায়ু, অ্যানাবেটিক বায়ু ও ক্যাটাবেটিক বায়ু, আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতা। এই 3টি পার্থক্যের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট। এর ভিতর থেকে কিন্তু তোমাদের পার্থক্য যে কোনো একটা আসতে পারে। 2 নম্বরে আছে মৌসুমি বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক বা নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বিকেলবেলা বৃষ্টিপাত হয় কেন বা পর্বতের অনুপাত ঢালে বৃষ্টির ছায় অঞ্চল গড়ে ওঠে কেন। এই 3টে প্রশ্ন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মান 3-এর জন্য বায়ুমণ্ডল থেকে। এবং এইগুলোই পড়ে গেলে কিন্তু তোমরা মান 3-এর কোশ্চেন কিন্তু বায়ুমণ্ডল থেকে কমন পেয়ে যাবে। মান 5-এর সাজেশনের কোশ্চেন আছে পৃথিবীর বায়ুর চাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুর সম্পর্ক। 2 নম্বরে আছে বিভিন্ন বায়ুর চাপ বলয় সৃষ্টির কারণ। 3 নম্বরে আছে বিভিন্ন জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বরে আছে বায়ুর চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। 5 নম্বরে আছে বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো। এই ছিল কিন্তু তোমাদের মান 3 ও মান 5-এর সাজেশন কোশ্চেন বায়ুমণ্ডল থেকে। এবার বায়ুমণ্ডল থেকে আছে পার্থক্যের মধ্যে আছে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য দিতে পারে মান 3-এর জন্য। উষ্ণ স্রোত ও শীতল স্রোত দিতে পারে পার্থক্যের জন্য। ভরা কোটাল ও মরা কোটাল দিতে পারে পার্থক্যের জন্য। 2 নম্বরে আছে মগ্নচড়াগুলি মৎস্যচারণের ক্ষেত্রে হিসাবে উন্নত কেন বা পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার বেশি তীব্র কেন বা দুটি মুখ্য জোয়ার মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 48 মিনিট হয় কেন। এই ছিল কিন্তু তোমাদের বায়ুমণ্ডল থেকে মান 3-এর কোশ্চেন। এর ভিতর থেকে কিন্তু তোমাদের যে কোনো একটা দিতে পারে মাধ্যমিকে। মান 5-এর কোশ্চেনে আছে তোমাদের দুটো পড়ে যেতে হবে
এর আগের পরীক্ষায় কিন্তু ওই জোয়ার ভাটা সৃষ্টির কারণ দেওয়া হয়ে গেছে, তাই জোয়ার ভাটা সৃষ্টির কারণটি না পড়লেই হবে, তাও তোমরা একবার দেখে যাও। মান 5-এর কোশ্চেনে আছে সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। এটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের মাধ্যমিকের জন্য। সমুদ্র স্রোত সৃষ্টির কারণ আলোচনা করো। আর আছে ভরা কটাল ও মরা কটালের সচিত্র বিবরণ। 3 নম্বর অধ্যায় আছে বজ্র ব্যবস্থাপনা। বজ্র ব্যবস্থাপনা থেকে মান 3-এর কোশ্চেন হতে পারে। বজ্র পদার্থের বিভিন্ন উৎসগুলি আলোচনা করো, বা বজ্র ব্যবস্থাপনায় ফোরারের ভূমিকা আলোচনা করো, বা বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা, বা ভাগীরথী ও হুগলি নদীর উপর বজ্রের প্রভাব আলোচনা করো, বা বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। এইগুলো থেকে কিন্তু তোমাদের মান 3-এর যে কোনো একটা কোশ্চেন কিন্তু আসতে পারে বজ্র ব্যবস্থাপনা থেকে। বজ্র ব্যবস্থাপনা থেকে কিন্তু মান 5-এর কোশ্চেন হয় না। ভারত থেকে কিন্তু মান 5-এর কোশ্চেন আছে ধান, কার্পাস, চাল, কফি চাষের অনুকূল পরিবেশ। এইটা কিন্তু দিতে পারে মাধ্যমিকের এর ভিতর থেকে যে কোনো একটা। 2 নম্বরে থাকতে পারে ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য, বা ভারতের পশ্চিম হিমবাহ ভূপ্রকৃতির বিবরণ। 3 নম্বরে আছে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প উন্নতির কারণ, বা পেট্রোরসায়ন শিল্প উন্নয়নের কারণ। এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভারত থেকে মান 5-এর জন্য। এছাড়াও আছে ভারতের অসম জনসংখ্যা বন্টনের কারণ, বা ভারতের দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণ, বা ভারতের শহর বা নগর গড়ে ওঠার কারণ। এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মান 5-এর জন্য। এবার উপগ্রহ থেকে কিন্তু তোমাদের মান 2-এর মধ্যে দিতে পারে ভূবৈচিত্র্য মানচিত্র বলতে কী বোঝো, বা ভগ্নাংশ সূচক স্কেলের আরএফের ব্যবহার, ইঞ্চি বা মিলিয়ন শিট মানচিত্র কাকে বলে, এফসিসি বা ছদ্মরং বলতে কী বোঝো, বা ভূ সমলয় উপগ্রহ কাকে বলে। এবং মান 3-এর থেকে থাকতে পারে ভূ সমলয় ও সূর্য সমলয়ের উপগ্রহের মধ্যে পার্থক্য, দূর সংবেদন ব্যবস্থার গুরুত্ব, উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব আলোচনা করো। এই মান 3-এর থেকে কিন্তু এইগুলো থাকতে পারে। এরপরে আছে ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে পর্বত থেকে তোমরা কিন্তু কারাকোরাম বা কেটু, নাঙ্গা পর্বত, পীরপাঞ্জাল পর্বত, নামচা বারোয়া পর্বত, আরাবল্লী পর্বত, গুরুশিখর পর্বত, বিন্ধ্য পর্বত, দোদাবেত্তা, আনাইমুদি, নীলগিরি, এই পর্বতগুলো কিন্তু তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। এবং হ্রদ বা উপত্যকা থেকে কিন্তু তোমরা সম্বর হ্রদ, দুন উপত্যকা, প্লাঙ্গন হ্রদ, কাশ্মীর উপত্যকা, লোকটাক হ্রদ, চিল্কা হ্রদ, কল্লেরু হ্রদ, পুনিটক ও ভীমানাদ, এইগুলো কিন্তু তোমরা ভালো করে যাও। এগুলোই উপকূল ও প্রণালী। এর ভিতর থেকে কিন্তু তোমরা কঙ্কন উপকূল, কর্ণাটক উপকূল, কন্যাকুমারী, পক প্রণালী, করমণ্ডল উপকূল, ডানকান প্রণালী, 10 ডিগ্রি চ্যানেল, দক্ষিণতম স্থানবিন্দু, এইগুলো কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট। জলবায়ু থেকে কিন্তু তোমরা পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল, বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, শিলং ও মৌসিরাম ভারতের উষ্ণতম স্থান, ভারতের শীতলতম স্থান, এইগুলো কিন্তু তোমরা দেখে যাও। এবং মৃত্তিকা থেকে তোমরা মৃত্তিকা গবেষণা কেন্দ্র ভোপাল, ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা, ভারতের লবণাক্ত মৃত্তিকা, নদী গঠিত পলি মৃত্তিকা অঞ্চল, ভারতের কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, এই অঞ্চলগুলো কিন্তু তোমরা দেখে যাও। এবং স্বাভাবিক উদ্ভিদের মধ্যে তোমরা ভারতের একটি মরু অঞ্চল উদ্ভিদ, চিরহরিত অরণ্য অঞ্চল, শুষ্ক পর্ণমোচী অঞ্চল, ম্যানগ্রোভ অরণ্য, আর্দ্র পর্ণমোচী অঞ্চল ও দেরাদুন, এগুলো কিন্তু তোমরা স্বাভাবিক উদ্ভিদের মধ্যে দেখে যাও। ভারতের কৃষিকাজ থেকে তোমরা মিলেট উৎপন্ন অঞ্চল, কার্পাস উৎপন্ন অঞ্চল, ভারতের ধান গবেষণা কেন্দ্র, চাল উৎপন্ন অঞ্চল, ইক্ষু উৎপন্ন অঞ্চল, তোমরা কিন্তু এগুলো দেখে যাও। বিভিন্ন স্থানের মধ্যে তোমরা দিল্লি, জয়পুর, কানপুর, জামনগর, মুম্বাই, কান্দালা, পারাদ্বীপ, হলদিয়া, চিত্তরঞ্জন, বিশাখাপত্তনম, ভিলাই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কোয়েম্বাটুর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে যুক্ত থাকো, এবং তোমরা কিন্তু এইগুলোই ভালো করে পড়ে যাও।
টাটা।